আসসালামু আলাইকুম। স্বাস্থ্যই সকল সুখের মূল। প্রতিযোগিতা আমাদের উন্নতির চাবিকাঠি, এটাই আমরা সবসময় ভেবে এসেছি। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব যে প্রতিযোগিতা আমাদেরকে অনেক সময় হারিয়েও দিতে পারে। তো আমি যে গল্পটি বলবো, গল্পটির মধ্যে দুজন বন্ধু বিদ্যমান। তো দুই বন্ধু একে অন্যের সাথে অনেক প্রতিযোগিতা করে, কেউ হারে কেউ জিতে, একজন আরেকজনের বিভিন্ন বাজেভাবে ট্রিট পর্যন্ত করে। তো একদিন তারা দুই বন্ধু জঙ্গলে যাচ্ছিল। জঙ্গলে যাওয়ার সময় শুকনো খাবার এবং পানি নিয়ে যাচ্ছিল। তো যেতে 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 তাদের যখন ক্ষুধা লাগে, এই ক্ষুধা লাগার সময় তারা খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুতি নেয়। যে শুকনো খাবার ছিল সেটা খাবে তারা, কে বেশি খাবে, কে তাড়াতাড়ি খাবে। এরকম তাড়াহুড়ো করতে করতে খাওয়া দাওয়ার সময় তাদের গলায় আটকে আসে। তখন তাদের সাথে ছিল পানি, তারা পানি খাবে, কে আগে পানি খাবে, দুজনের গলাতে আটকে গেছে। তো এই পানি খাওয়ার প্রতিযোগিতায় টানাটানি করতে গিয়ে পানিটা মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে ওইখান থেকে একটি 150 বছরের পুরনো জিন উঠে আসে। যে জিন ওখানে আটকা ছিল, শর্ত ছিল পানি পেলে সে ছুটতে পারবে। জিন ছুটে বলে, আমি 150 বছর এখানে আটকে ছিলাম, তোমাদের কারণে আজকে ছুটতে পেরেছি, তোমাদেরকে আমি একটা উপহার দেব। যে আগে চাইবা তাকে আমি যা দিব, যে পরে চাইবে তাকে আমার তার দ্বিগুণ দিব। বলো তোমাদের প্রথম ইচ্ছা কি? তো তখন বন্ধু বলে যে তুমি আগে চাও, আরেক বন্ধু বলে না তুমি আগে চাও, কারণ যে আগে চাইবে সে কম পাবে, যে পরে চাইবে সে দ্বিগুণ পাবে। তখন যিনি তাদের দুজনকে ধরে নিয়ে একটি কুয়ার সামনে দিল, যেখানে ডুব দাও, যে আগে উঠবে সে আগে চাইবে। তো তখন দুই বন্ধু ডুব দিল। এক বন্ধু উঠে দেখে পরের বন্ধু ওঠে নাই, সে আবার ডুব দিল। পরের বন্ধু উঠে দেখে আগের বন্ধু ওঠে নাই, সে আবার ডুব দিল। এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেল, যিনি গেল রেগে। তখন বললো, তোমরা যদি চাও চাও, না হলে আমি চলে গেলাম। তখন এক বন্ধু বলে যে ঠিক আছে, আমার একটি হাত ভেঙে দাও, একটি চোখ কানা করে দাও, একটি পা ভেঙে দাও। তো যিনি তাই করলো। প্রথম বন্ধুর হাত ভেঙে দিল, চোখ কানা করে দিল, একটি পা ভেঙে দিল, এবং পরের বন্ধুর দুই চোখ ভেঙে কানা করে দিল, দুই হাত ভেঙে দিল, দুই পা ভেঙে দিল। তো আপনারাও গল্পটি শুনে বুঝতে পারতেছেন যে তারা না কতই না বোকা। কিন্তু এরকম হাজারো অসুস্থ প্রতিযোগিতা আমাদের মাঝে আছে, যার কারণে নিজেও ক্ষতিগ্রস্ত হই এবং আমার বন্ধু বা আমার কলিগকেও ক্ষতিগ্রস্ত করি। আসলে প্রতিযোগিতা হওয়া উচিত সহযোগিতামূলক। আপনারা খরগোশ এবং কচ্ছপের প্রথম পর্বের গল্পটা সবাই পড়েছেন। এর দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বটা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে প্রতিযোগিতায় সহযোগিতা করেও দুজনেই সফল হতে পারে। তো আমি বলবো যে আমরা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আমরা সুস্থ প্রতিযোগিতা করব এবং আমরা আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখব, কারণ আমাদের সকল সুখের মূল হচ্ছে স্বাস্থ্য। আর ভালো প্রতিযোগিতা আমাদের ভবিষ্যতের উন্নতির দিকে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।